হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে এমন একটা জায়গায় এসেছে, আসলে খুবই ঘন জঙ্গল বলা যায়। প্রচুর পরিমাণে এই জায়গায় গাছপালা রয়েছে। তো আমরা দীর্ঘক্ষণ ধরে আসলে এই জায়গায় হাঁটতেছি। এখানে আসলে সুন্দর একটা জায়গা রয়েছে জঙ্গলের মাঝখানে। এখানে তাঁবু টাঙানো যাবে খুব সুন্দরভাবে। সো আমরা আজকে সেটাই করবো। এখন আমি যা যা লাগে আমি সব কিছু আমার সাথে নিয়ে এসেছি। প্রচুর পরিমাণে শিয়াল কিন্তু এই জায়গায়। আমি যে জঙ্গল আছে এই পাহাড়ে, এটা হচ্ছে জঙ্গলের পরিবেশ যেটা বলে আর কি। প্রচুর পরিমাণে ঝিঁঝি পোকার শব্দ চারদিকে। আজকে আসলে আমাদের ক্যাম্পিংয়ে খাবার দাবারের মধ্যে রয়েছে, আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করবো এই জায়গায়, আর চিকেন ফ্রাই করব, আর সাথে হ্যান্ডমেড বন নিয়ে আসছি আমরা। সো ফার্স্ট আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিই। আসলে আমি যে জায়গায় আসছি সেটা, সেই জঙ্গলে আসলে ভয়ঙ্কর কোনো প্রাণী নেই। প্রচুর পরিমাণে কিন্তু মশা রয়েছে আর কিছু শিয়াল রয়েছে, যেটা মেবি আপনারা শুনতেছেন আওয়াজ। আর এই ঝিঁঝি গোলাগুলা তো সব সময় চিৎকার করতে থাকে এরকম। তো আমাদের তেল গরম হয়ে গেছে, আমি একটু দেখি। বিসমিল্লাহ। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম এখানে দোয়ার ব্যবস্থা করছি, তারপরেও এখানে কোনো কিছু মানতেছে না।
ইতিমধ্যে আমাদের রান্না বান্না প্রায় শেষ। তো এটা মাংস যেগুলো নিয়েছিলাম আমরা এগুলো ফ্রাই করা শেষ। এসব জায়গায় আসলে আসলে খিদাও প্রচুর পাই। পাহাড়ে যেহেতু আমরা অনেকক্ষণ হাঁটছি এই জায়গায়, দোয়ার জন্য কোনো কিছু করতে পারতেছি না আসলে। আর দোয়া না থাকলে তো মশাই আমাদের শেষ করে ফেলবে, অসুস্থ হয়ে যাবে একদিনই, এত পরিমাণ মশা এই জায়গায়। সো একজনের জন্য আসলে অনেক বেশি হয়ে গেছে রান্নাগুলা। এগুলা হচ্ছে আসলে বেকারির এই কিছুক্ষণ আগে তৈরি করছে এরকম ব্রেড আমরা নিয়ে আসছি এই জায়গায়। সো সাইজও ঠিক আছে, কিন্তু অনেক বড় সাইজের একটা বার্গার হবে। নরম মাংসগুলাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রেডিমেড বার্গার, ক্যাম্পিংয়ে যেটা হয় আর কি, আমাদের হাতে আর কিছুই নেই। বিসমিল্লাহ। দিদি বলবো ভাই, চিকেন ফ্রাইটা কিন্তু অসাধারণ হয়েছে এই জায়গায়, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। প্রচুর কিন্তু গরম। এখন সময় হচ্ছে 5টা 31 মিনিট। একটু পরেই অন্ধকার নেমে আসবে এই জায়গা। আর আমি এমন জায়গায় আছি, এখানে বলা যায় বিভিন্ন বন্য প্রাণীর আড্ডা এখানে হয়। সো আমরা রাত এখানে কাটানোর চেষ্টা করব না। ইদানিং প্রচুর পরিমাণে কিন্তু বজ্রপাত হচ্ছে, প্রত্যেক দিন রাতে বৃষ্টি হয়। সো এই বজ্রপাতে এই বৃষ্টিতে আমি এখানে থাকতে চাই না এই জঙ্গলে। সো আমরা জাস্ট ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে এই জায়গায় এসেছি। আমরা এখানে খাওয়া দাওয়াটা শেষ করব আর এখান থেকে ব্যাক করব। চিকেনের সাথে ড্রিঙ্কসটা ভালো লাগে আমার। ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে আকাশে। ভাবতাম মাঝে মধ্যে চিন্তা করি ক্যাম্পিংয়ে বের হই বৃষ্টিতে, তো কিন্তু এত পরিমাণ বজ্রপাত আসলে ভয় লাগে। তো যেহেতু প্রাথমিকভাবে বৃষ্টি এটা হচ্ছে, সেহেতু বজ্রপাত একটু বেশি। কিছুদিন পর মেবি এগুলা অনেকটাই কমে যাবে বজ্রপাত। তো আমরা ট্রাই করবো হেভি রেইন ক্যাম্পিং করার। তো আজকে আসলে আস্তে আস্তে অনেক ঘন জঙ্গলে চলে এসেছি, আর এখান থেকে যেতে আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তো চারদিকে যে পোকার আওয়াজ,
ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি করতেছে আসলে। ছোট্ট ছোট্ট মাছই কিন্তু আওয়াজ করে এরকম ভয়ঙ্কর। এটা হচ্ছে ন্যাচারাল মিউজিক যেটা বলে, এটা একসাথে বাজে এইরকম